আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে নতুন একটি অঙ্কের টপিক নিয়ে এসেছি। যে অঙ্কটি হলো মুনাফা সংক্রান্ত। আ এক্ষেত্রে হচ্ছে কি মুনাফার ২ টি ধরন রয়েছে। একটা হচ্ছে সরল মুনাফা, একটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আসলে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা ক্লাস 8, 9, 10 থেকে শুরু করে চাকরি প্রার্থী যারা আছে সবাই আমরা অঙ্কগুলো করে থাকি। বাট আসলে আমরা অনেকে দেখা যায় যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্য, মানে দুটো যে একটা আলাদা একটা যে বিষয়, এটা আমরা অনেকে জানি না। হ্যাঁ? এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব। ধরেন যে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। মনে করেন যে আমি এ নামক একটি ব্যাংকে সরল মুনাফাতে টাকা রেখেছি, আর বি নামক একটা ব্যাংকে আমি চক্রবৃদ্ধি মুনাফাতে কি টাকা রেখেছি। কত টাকা রেখেছি? ধরেন এখানে আমি ১০০ টাকা রেখেছি। ১০০ টাকা রেখেছি। কয় বছর রাখবো? ২ বছর রাখবো। এখানে আমি মুনাফা নিব কত পার্সেন্ট হারে? ১০% হারে মুনাফা নিব আমি। কারণ এখানেও বি ব্যাংকে আমি ১০০ টাকা রেখেছি। কয় বছরের জন্য? ২ বছরের জন্য। আমি মুনাফা নিব কত পার্সেন্ট? 10% হারে মুনাফা নেব। অর্থাৎ আমি ১০০ টাকা রাখার জন্য আমি ১ বছর শেষে আমি ১০ টাকা কি মুনাফা নিব। হ্যাঁ? 10% হারে রেখেছি মানে কি? ১০০ টাকাতে আমি ১০ টাকা পাবো ১ বছর শেষে। ঠিক এখানেও তাই। ঠিক আছে? তাহলে এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফাতে আলাদা যে বিষয়টা, এভাবে কিভাবে বের হয়ে আসতেছে বা মুনাফার পরিমাণটা আলাদা হয় কেন? দেখো, সরল মুনাফার ক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় এই যে আমি ১০০ টাকা যে আসল রেখেছি, মানে প্রত্যেক বছর আমি ১০০ টাকার জন্য আমি ১০ টাকা করে পাবো প্রতি বছর। আমি যদি এখানে যে ২০ বছর রাখি, তাহলে প্রত্যেক বছরের জন্য ১০ টাকা করে পাবো। ঠিক আছে? তাহলে ২০ বছরে ২০ গুণ ১০, তাহলে ২০০ টাকা পাবো। ঠিক এখানে আমি ১০০ টাকার জন্য এখানে ১০০ টাকার জন্য আমি এক বছর শেষে ১০ টাকা পাবো। কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে আমি যে প্রথম বছরে যে মুনাফাটা পেয়েছি, সেই মুনাফাটা আমার আসল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আসল ছিল প্রথমে ১০০ টাকা, দেন ১০ যুক্ত হয় ১১০ টাকা আমার দ্বিতীয় বছরে আসল হিসেবে কাজ করবে। তাহলে এখানে সরল মুনাফাতে কি হচ্ছে বিষয়টা যে প্রত্যেক বছর আমি ১০০ টাকার জন্য ১০ টাকা করে পাবো। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাতে আমি আমার উম প্রথম বছর শেষে যে মুনাফাটা পাবো সেটা দ্বিতীয় বছরে আসল হিসেবে যুক্ত হবে। আবার দ্বিতীয় বছরে যে মুনাফাটা পাবো সেটা তৃতীয় বছরের জন্য আসল হিসেবে যুক্ত হবে। অর্থাৎ এখানে যে মুনাফাটা পাচ্ছি, মুনাফাটাতে আমি ধরো যে আমি একটা ব্যাংকে টাকা রাখছি ১০ বছরের জন্য, কিন্তু আমি টাকা ব্যাংক থেকে উঠাইনি। তাহলে এখানে আমার হচ্ছে প্রত্যেক বছর শেষে আমার আসল থাকতেছে, দেন আবার হচ্ছে আমার কি মুনাফাটা ওখানে যুক্ত হচ্ছে। তাহলে এই মুনাফাটা যুক্ত হয়ে আমার আবার আসল হিসেবে কাজ করবে। সরল মুনাফার ক্ষেত্রে আমি যেটা আসল রেখে আসছি, সে আসলটাই কেবল আমি তার জন্যই কেবল কি পাবো? আমি মুনাফা পাবো। চক্রবর্তীতে আসলটা আমার বছরে বছর পর গিয়ে কি হবে? সেটা আসলে যুক্ত হবে মুনাফাটা, আর কি মুনাফাটা আসলে যুক্ত হবে। এখন দেখেন, একটা যদি আমরা অঙ্ক করার চেষ্টা করি, তাহলে উদাহরণের মাধ্যমে সেটা আমরা ক্লিয়ার হতে পারবো। ধরেন যে আমি ১০০ টাকা ২ বছরের জন্য ১০% হারে রেখেছি। তাহলে আমি প্রথম বছর ১ বছর পর আমি ১০০ টাকার জন্য কত টাকা পাবো? ১০০ টাকার জন্য আমি হচ্ছে ১০ টাকা পাবো, মুনাফা পাবো। ঠিক আছে? তাহলে মুনাফা পাবো। দ্বিতীয় বছরে গিয়েও আমি ১০০ টাকার জন্য কিন্তু আমি আবার কি পাবো? আবার ১০ টাকা মুনাফা পাবো। তাহলে ২ বছর শেষে আমার মোট মুনাফা কত হবে? ২০ টাকা। তার মানে ১০০ টাকার জন্য প্রথম বছরে পেলাম ১০ টাকা, দ্বিতীয় বছরে গিয়ে আমি ১০ টাকা পাবো। ২ বছরের পরে ১০, ১০, ২০ টাকা আমি মুনাফা পাবো। ওকে? ঠিক একইভাবে আমি যদি ১০০ টাকা যদি আমি ২ বছরের জন্য ১০% হারে চক্রবৃদ্ধি মুনাফাতে রাখি, তাহলে প্রথম বছর ১০০ টাকার জন্য আমি মুনাফা পাবো কয় টাকা? ১০ টাকা পাবো। ঠিক আছে? দ্বিতীয় বছর যে কাজটা হবে সেটা হলো, দ্বিতীয় বছর গিয়ে আমার এখানে প্রথম বছর আসল ছিল আমার কত টাকা? আসল ছিল আমার ১০০ টাকা। দ্বিতীয় বছর যখন আমি মুনাফা পেতে যাব, সেক্ষেত্রে ১ বছর শেষে যে আমি মুনাফা পেয়েছি ১০ টাকা, প্রথমে আমার আসল ছিল ১০০ টাকা। দেন মুনাফা পাইছি ১০ টাকা। তাহলে আমার ওই মুনাফাটা, প্রথম বছরের মুনাফাটা আমার ব্যাংকে তো জমা রয়েছে, আমি তো নিয়ে আসি নাই। দেন এখানে ১১০ টাকা কিন্তু আমার তখন আসল হিসেবে রয়ে গেল। এখন দ্বিতীয় বছর শেষে আমি এই ১১০ টাকার উপরে কি পাবো? আমি মুনাফা পাবো। তাহলে দ্বিতীয় বছরে ১১০ টাকার ১০% যদি মুনাফা পাই, তাহলে দেখো ১১০ গুণন ১০ বাই ১০০। হ্যাঁ? তাহলে পার্সেন্টেজের কারণে ১০০ ভাগ করতে হয় যেহেতু। তাহলে এখানে এই শূন্য যে কেটে দেই, এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে এখানে? ১১ টাকা। তাহলে আমি দ্বিতীয় বছরে গিয়ে আমি মুনাফা পাচ্ছি কয় টাকা? ১১ টাকা। প্রথম বছর পাইছি ১০ টাকা, দ্বিতীয় বছরে গিয়ে পাচ্ছি ১১ টাকা। তাহলে ২ বছর পর মুনাফা এখানে দাঁড়াচ্ছে তাহলে কত?
প্রথম বছরে 10 প্লাস দ্বিতীয় বছরে 11, এই মিলে হচ্ছে 21 টাকা। ঠিক আছে, 21 টাকা হলো মুনাফা। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমি সরল মুনাফায় 2 বছর পরে পেলাম 20 টাকা, চক্রবৃদ্ধি মুনাফাতে পাচ্ছি কয় টাকা? 21 টাকা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এইটাই হলো পার্থক্য, যে এখানে আমি যেটা সরল মুনাফাতে আমি যেটা জমা রেখেছি বা আসল যেটা আমার রয়েছে তার উপরেই কেবল আমি 10% পাবো বা 10 টাকা করে পাবো, প্রত্যেক বছর আমি 10 টাকা করে পাবো। এখানে বাড়তি কোনো টাকা আমি পাবো না। আমি 100 বছরের পরে যদি আমি মুনাফাটা নিই, তার জন্য আমি কি 10 টাকা পাবো। 100 বছর পর 100তম বছরে গিয়ে ওই বছরের জন্য 10 টাকা পাবো। ঠিক আছে, তো এভাবে 100 বছরে প্রত্যেক বছর 10 টাকা করে গুণ করলে মোট টাকা পাবো। কিন্তু এখানে যেটা হচ্ছে চক্রবৃদ্ধিতে, সেটা হলো কি প্রথম বছরে 10 টাকা যে পাই, দ্বিতীয় বছরে ওটা আসলের সঙ্গে যুক্ত হয়, ওটা তার উপরে আমি মুনাফা পাবো। ঠিক আছে, তাহলে এই হলো বিষয়। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে কি, যে আমি যে মুনাফা পাচ্ছি মুনাফার উপরে আবার কি মুনাফা পাবো। এই চক্রাকারে এটা বাড়তে থাকবে আর কি। এই জন্য চক্রবৃদ্ধি মুনাফাটা কি সবসময় বেশি হয় সরল মুনাফার চাইতে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন।